ইউক্রেন যুদ্ধের পর এবার মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের তৈরি শাহেদ 136 ড্রোন। ইঞ্জিনের কর্কশ শব্দের কারণে লন মাওয়ার বা ঘাস কাটার যন্ত্রের সঙ্গে তুলনীয় এই ড্রোনগুলো গত ৪৮ ঘণ্টায় বাহরাইন, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের মতো পারস্য উপসাগরীয় দেশগুলোর বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তেহরান এই কৌশল নিয়েছে। সম্প্রতি উপসাগরীয় প্রতিবেশীদের লক্ষ্য করে হাজারেরও বেশি ড্রোন ছুড়েছে তেহরান। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের আকাশসীমায় হানা দেওয়া ৬৮৯টি ড্রোনের মধ্যে বেশ কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। বাহরাইনেও ড্রোনের আঘাতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড এবং মার্কিন নৌবাহিনীর ৫ম ফ্লিটের সদর দপ্তরের কাছে রাডার ডোম ধ্বংসের খবর পাওয়া গেছে। মূলত ইঞ্জিনের তীব্র শব্দ এবং লোকালয়ে আছড়ে পড়ার ধরন সাধারণ মানুষের মনে ব্যাপক ভীতি তৈরি করছে। প্রায় $৫০,০০০ মূল্যের এই কামিকাজে ড্রোনগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় সস্তা ও সহজলভ্য। ৩.৫ মিটার দীর্ঘ এবং ৫০ কেজি বিস্ফোরক বহনকারী শাহেদ ড্রোন রাডার ফাঁকি দিয়ে অনেক নিচু দিয়ে উড়ে প্রায় ২,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইউক্রেনে সাধারণত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে ঝাঁক বেঁধে হামলার নজির থাকলেও মধ্যপ্রাচ্যে বর্তমানে এগুলো বিচ্ছিন্নভাবে আঘাত হানছে। তবে বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো ধ্বংসের ক্ষেত্রে এগুলো অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। ইরানের শাহেদ অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিজ এর নকশা অনুযায়ী এই ড্রোন প্রথম আলোচনায় আসে ২০২১ সালে ইসরায়েলি জাহাজে হামলার মাধ্যমে। পরবর্তী সময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধে এর প্রযুক্তির ব্যাপক ব্যবহার শুরু করে। সৌদি আরবের রাস্তানুরা তেল শোধনাগারে সাম্প্রতিক হামলাতেও একই ধরনের বিধ্বংসী ক্ষমতার প্রমাণ মিলেছে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য নতুন শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে।